নমস্কার, আমি ঋতু। চন্ডাল বুকসে আবারও আপনাদের সকলকে স্বাগত। আমরা আবার চন্ডাল বুকসে পেয়ে গিয়েছি কবি লেখক তপন রায়কে। আজ আমরা তার লেখক জীবন নিয়ে কিছু শুনে নেব। নমস্কার তপন বাবু, আপনাকে আবারও স্বাগত চন্ডাল বুকসে। এবং আজ আমরা শুনে নেব আপনার লেখক জীবন নিয়ে এবং আপনার লেখক জীবনের শুরু নিয়ে যদি কিছু বলেন। লেখক জীবন এখন আমার নিজেকে নিজে আমি প্রশ্ন করি যে আমি কি সত্যি লেখক। কারণ লেখক বলতে আমরা যা বুঝি আমাদের জীবনে সেই লেখকত্ব কমই ঘটে, তবু আমি লিখি খুব ছেলেবেলা থেকেই লিখি। কিন্তু আমি প্রথম যখন লিখতাম আমি কিন্তু কবিতা লিখিনি। আমার যেখানে থাকতাম আসামে, আমার যে ছোট্ট একটা জায়গাতে রেলপাড়ায়, সেখানে বছরে নাটক হতো, এমনকি দূর দূর কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাত্রাগান আসতো। সেই যাত্রাগান বা নাটকগুলো দেখে দেখে আমি পরের দিন বা পরের কয়েকটা দিন সেগুলো নকল করতাম। নকল করে সেগুলোকে আমার বন্ধুবান্ধবদের নিয়ে আমি সেগুলো আবার ফিরে অভিনয় করতাম। তো নাটক, অভিনয়, গান বাজনা, কবি গান, পালা গান ইত্যাদিতে আমার খুব আগ্রহ ছিল। আমি নিজেও অংশগ্রহণ করতাম, সঙ্গীতে আমিও যুক্ত থাকতাম। তো এই নাটক, পালা, যাত্রা ইত্যাদিগুলো করতে করতে, সেই নকল করে পালাগুলো লিখতে লিখতে একটা সময় আমার এক বন্ধুকে দেখতাম যে কবিতা লিখি ছড়া ছন্দ মিলিয়ে। তো ওকে দেখে দেখে আমিও তখন 5-6-এ পড়ি, তখনও বা 6-7 আমার কবিতা লেখা শুরু। কিন্তু আশ্চর্য, আমি যখন কলেজে উঠলাম তখন কিন্তু কবিতাতে নয়, আমি গল্প লিখেই আমার কলেজ থেকে একটা প্রথম পুরস্কার পেলাম একটি প্রতিযোগিতাতে। তারপরে কিন্তু আমি আর কোনো গল্প লিখিনি, তারপর থেকে টানা কবিতাই লিখছি এবং বিভিন্ন সময় আমার বইপত্র বেরিয়েছে। কবিতার প্রতি আমার দিন দিন ওই আনন্দ বা ভালো লাগাটা বেড়েছে। এইভাবেই লেখালেখিতে আসা। আচ্ছা, এইভাবেই আপনার লেখক জীবনের শুরু। হ্যাঁ। আপনার প্রথম বই কবে প্রকাশিত হয়েছিল? আমার প্রথম বই 1993। আমি 85-86 সাল থেকে সিরিয়াসলি কবিতা লিখতাম এবং আমি একটা কাগজ করতাম গুয়াহাটিতে, নাম উৎসধ্বনি। কিন্তু শিলিগুড়িতে আসবার পর, চাকরিসূত্রে আমার শিলিগুড়িতে আসা, সেখানে আসবার পর প্রথম কবিতার বই 93-তে বিধুর লণ্ঠন প্রকাশিত হলো, সেটা 1993। আচ্ছা আচ্ছা, আপনি প্রকাশককে বলেছিলেন না প্রকাশক আপনাকে বলেছিল? হ্যাঁ, এই ব্যাপারটা প্রকাশক, প্রথম তো কোনো প্রকাশক জোটে না, কিন্তু কোনো একজনের, ধরুন তখন আমাদের এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছিলেন ডক্টর তপোধী ভট্টাচার্য, বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক এবং অধ্যাপক। ওনার উৎসাহে আমার এই প্রথম বইটি বের হলো। তারাই উদ্যোগ নিয়ে কলকাতার কোনো একটি প্রকাশনা সংস্থা থেকে তারা বইটি ছাপিয়ে নিয়ে এসেছিলো এবং সেই বইটির খরচ মাত্র 1,500 টাকা। সেই টাকাটি আমি এখন উল্লেখ করছি, আমার প্রয়াত জামাইবাবু মৃণালকান্তি দেব, উনিও লিখতেন, উনি আমাকে এই টাকাটি আমাকে দিয়েছিলেন প্রকাশ করবার জন্য। সেই অর্থে আনুষ্ঠানিক কোনো প্রকাশক নয়, কিন্তু আমাকে যারা ভালোবাসতেন, আমার কবিতাকে যারা ভালোবেসেছিলেন, তাদের উৎসাহেই আমার প্রথম বইটি বিধুর লণ্ঠন কিন্তু বেরিয়েছে। আচ্ছা, আর এই পর্যন্ত প্রকাশক পরপর কবিতা বইগুলো আমার বেরিয়েছে, আমি নিজের উদ্যোগে ওগুলো বের করেছি। আচ্ছা আচ্ছা, নিজে এগুলো। কিন্তু প্রথম এই কদিন আগে, গত বছর, নদী ও শিশু গল্পগ্রন্থটি বেরিয়েছে, সেটি চন্ডাল প্রকাশনা থেকে বেরিয়েছে। আচ্ছা, আর প্রথম যে প্রকাশিত হয়েছে আপনার বই, আর সেই যে আনন্দটা, সেটা কেমন ছিল? সেটা ব্যাখ্যার অতীত। কারণ প্রথমে তো যখন ছাপার অক্ষরে নিজের নাম দেখা, সেটা অনেকটাই শৈশবে হয়েছিল। শৈশবে এবং তো কলেজে পড়বার সময় যখন আমরা ম্যাগাজিন করতাম, তখন প্রথম কবিতা প্রকাশিত হয়, তখন থেকে ছাপার অক্ষরের নাম দেখা। প্রচুর কবিতা লিখেছি লিটল ম্যাগাজিনে। আমি মূলত ছোটো কাগজই লিখি, আসাম, উত্তরবঙ্গ, কলকাতায়। কিন্তু বই, একটি সর্বাঙ্গ একটি বই, সে ছোট হোক আর বড় হোক, সেটি করবার যে আনন্দ, সেটা কিন্তু তার প্রতিক্রিয়া, তার অভিজ্ঞতা কিন্তু একদম আলাদা। এবং এক্ষেত্রে যারা এই বইটি করতে যারা খুব এগিয়ে এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়েছিলেন, সেই তপশিলদা কিংবা আমার জামাইবাবু, তাদের উৎসাহই বোধহয় আমার চেয়ে খুব বেশি ছিল, এটা বলবো। এবং সে অভিজ্ঞতা আমার কাছে খুবই নিঃসন্দেহে খুব সুন্দর, খুব ভালো। লেখালেখি জীবনের শুরুতে কি বন্ধু বদল হয়? স্কুল জীবন, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের পরে লেখক জীবনে নতুন জীবন
নিত্য নতুন বন্ধু তো হয়ই, তাই না? লেখক জীবনের যখন লেখালেখি শুরু হয়, এমন কোনো বন্ধু আপনার লেখালেখির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যদি একটু বলেন। অবশ্যই, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখালেখির জীবন বলতে যে শুরুর দিনগুলো যখন আমি লিখতাম, আমি কিছুক্ষণ আগে তো বললাম আমার এক বন্ধুকে আমি দেখেছি প্রথম কবিতা লিখতে। সেই বন্ধুটি আমার গোটা কলেজ জীবনে পরবর্তীতেও সে আমার ছিল কবিতা লেখার একমাত্র সঙ্গী। আমি লিখে ওকে দেখাতাম, ও আমাকে দেখাতো। আমরা একসঙ্গেই কলেজ কম্পিটিশনে লেখা জমা দিয়েছিলাম। সেই বন্ধুর নাম দেবাশিস দাস, কিন্তু তার কোনো বই আজ অবধি বের হয়নি। ও করোনার কিছুদিন আগে ও একটি পথ দুর্ঘটনায় গুয়াহাটিতে ও মারা গেছে। ও আমার মধ্যে নেই, এটা আমার জীবনে একটা খুব গভীর দুঃখের জায়গা। এরপর যখন আমি পাণ্ডুর অনেকেই, আসামের অনেক মানুষই আমার লেখা জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, যেমন বিশ্বজিৎ ঘটক। এখানে আসবার পর অচ্যুত মণ্ডল, নিখিলেশ রায়, অসীম পাল, এরা আমার খুব লেখালেখির জীবনের সঙ্গী। এছাড়াও রাজা সরকার, অলোক গোস্বামী, তাদের সঙ্গ আমি পেয়েছি এখানে। এইভাবে যত দিন গেছে, দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষও বদল হয়েছে, আমার জীবনেরও পরিবর্তন হয়েছে, সঙ্গীরও পরিবর্তন হয়েছে। এভাবে একসময় আমি গৌতম বসুর সংস্পর্শে আসি, তারপর আসি দেবাশিস তরফদার। উনি আসামের মানুষ কিন্তু থাকেন কলকাতায়। তো ওনার লেখা, ওনার চিন্তাভাবনা আমার খুব প্রভাবিত করেছে। এবং কিছুদিন আগে কিশোর, আমার অনেক দিনের বন্ধু, যখন কিশোর এই চন্ডাল বুকস প্রতিষ্ঠানটি করলো, তারপর থেকে কিশোরও আমার একজন প্রধানতম সঙ্গী। এছাড়া মল্লার পত্রিকার সম্পাদক শুভময় সরকার, সে আমার পাণ্ডু আসামের বন্ধু। শুভময়ের বাবা প্রয়াত ডক্টর ভবানী সরকার আমাদের স্যার ছিলেন, তার কাছেও অনেক প্রশ্রয় পেয়েছি আমরা। এইভাবেই লেখালেখির বিভিন্ন পর্বে বিভিন্ন মানুষ আমাকে উজ্জীবিত করেছে। আমার বন্ধু অভিজিৎ লাহিড়ী, তার সঙ্গে বরাবরই লেখাপত্র নিয়ে কথাবার্তা হয়। এভাবেই যাচ্ছে। আচ্ছা, আপনার কটি কবিতার বই প্রকাশিত হয়েছে? বোধহয় 7টি কি 8টি হতো এই পর্যন্ত। গল্পের বই ছাড়া 7খানা সম্ভবত কবিতার আচ্ছা, বই। আর গল্পের বই? এটি প্রথম এখন অবধি, এটাই নদী ও শুশুক। আর এখনো পর্যন্ত কোনো উপন্যাস কি প্রকাশিত হয়েছে? না, উপন্যাস প্রকাশিত হয়নি। উপন্যাস আমি অনেকবার লেখার চেষ্টা করেছি, সফল হয়নি। এখন নতুন উদ্যোগে আবার শুরু করেছি, সময়ও পেতাম না, আমার চাকরির কারণে সময় খুব কম ছিল। এখন কিছুটা সময় পাচ্ছি, আমি লেখার চেষ্টা করছেন। হ্যাঁ। লেখালেখির দুনিয়ায় প্রয়াত কবি সাহিত্যিকদের মধ্যে কে কে আপনাকে বেশি প্রভাবিত করেছে? একটি শব্দ আপনি ব্যবহার করলেন, প্রয়াত। একদিকে ভালোই হলো প্রয়াত, কারণ জীবিত অনেক লেখক আছেন, কবি আছেন, যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন, যাদের লেখালেখি পড়ে আমি খুব শক্তি পাই। আপনার প্রশ্নের আমি জবাব দেবো। আমার প্রশ্নের জবাবটি সীমিত রাখবো যে প্রয়াত লেখকদের মধ্যে কোনো একজন লেখক নন। আমার জীবনে অনেক লেখকেরই প্রভাব, অনেক লেখকেরই লেখা পড়ে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি। তার মধ্যে ধরুন টলস্টয়, ডস্টয়েভস্কি, জেমস জয়েস, কমল কুমার মজুমদার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, ফণীশ্বরনাথ রেণু, আসামের ঔপন্যাসিক গল্পকার সৌরভ চলিহা, এভাবে অনেক। তো সে নামের তালিকা দীর্ঘ হবে, আমি আর নাম নেব না। একটা সংযুক্ত শুধু একটা যোগ করতে চাই, প্রয়াত ছাড়া যারা জীবিত এই মুহূর্তে, ধরুন কবিতা গৌতম বসু এবং দেবাশিস তরফদার, তাদের চিন্তাভাবনা, তাদের লেখা, এই দুটো দ্বারা আমি খুব শক্তি পেয়েছি, খুব প্রেরণা পেয়েছি, খুব উদ্বুদ্ধ হয়েছি। আজ এই পর্যন্তই। আমরা আগামী দিনে আপনার কাছে লেখালেখিতে যারা যুক্ত তাদের নিয়ে কিছু কথা শুনবো। ধন্যবাদ।